গুড মর্নিং। তো সকাল সকাল আবার চলে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। আর সকালবেলায় আমার প্রথম কাজ হয় এই অ্যাকোয়ারিয়ামের আলোটা জ্বালানো। আর কারণ সারা রাত আমি ফিল্টারটা বন্ধ করে রাখি, তো সেই জন্য সকালবেলায় এসেই ফার্স্ট আমি ফিল্টারটা চালিয়ে দিই আর ওদেরকে একটু খেতে দিয়ে দিই। সকাল সকাল একদম গরম গরম চা নিয়ে আমি হাজির। আর এই দিকে আমি বানাচ্ছি হচ্ছে টোস্ট, কারণ আবির আর শিবাশিস দুজনেই টোস্ট খেতে পছন্দ করে সকালবেলাতে। আর এখানে এখন আমি ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, কারণ আর্যর বোতলগুলো এখানে এখন ফোটাবো। তো সেই জন্য সকালবেলাতেই আমি ওর বোতলগুলো একদম ফুটিয়ে নিই। তো গরম জলটা এখানে বসিয়ে দিলাম। তো দেখুন একটু, কি করছো তুমি? না, ওয়াশিং মেশিনটা দেখছি। এই যে ওয়াশিং মেশিন এখানে ঘুরছে, আর ও সকাল সকাল ওর কাজ হলো ওয়াশিং মেশিনটা দেখা, তাও আবার টর্চ দিয়ে। উফ বাবা, আর বাচ্চাদের কত রকম কাণ্ড কারখানা। কি করছো? আর্যর জন্য একটু আপেল সেদ্ধ করেছি, তো সেই আপেল সেদ্ধটা আমি এখন একটু ঠান্ডা হতে দেব, তারপরে ওকে খাওয়াবো। আর একটু আগে তো দেখালাম যে আবির কি করছে, মানে কি সাংঘাতিক সাংঘাতিক সব কার্যকলাপ করে না বাচ্চারা। আর এখানে এখন আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, একটা লেফট ওভার রেসিপি। তো এইটা যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মানে আগের দিন রাত্রে আমাদের বাড়িতে ডাল আর একটুখানি ডিমের কারি বেঁচেছিল। তো ডিমের কারিতে ডিমটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু কিছু আলু পটল ছিল যেগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এখানে ডালটা করা ছিল, মানে এই ডাল আর ডিমের কারিটা বেঁচেছিল। তো সকালবেলা জেনারেলি আমরা পাউরুটি, রুটি, পরোটা এসব তো খেয়েই থাকি। তো তার সঙ্গে যাবে এরকম একটা রেসিপি আমি দেখাচ্ছি। তো সেটার জন্য এখানে মানে এই যে মশলাটা আমি রেডি করছি, এটা যে কোনো লেফট ওভার মানে যা কিছু বাড়িতে থাকবে তার সাথেই চলে যাবে। তো প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, তার সাথে টমেটো আর একটু কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি। যারা একটু বেশি ঝাল খান তারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আর দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, তার সাথে দেবো একটু ধনে জিরে গুঁড়ো। তারপরে এই মশলাটাকে ভীষণ ভালো করে কষাতে হবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ডিম। আর আমার এখানে দুটো আমি ডিম দিয়েছি, এবার আপনাদের পরিমাণটা যেরকম থাকে সেই বুঝে ডিম দেবেন। আমি এখানে দুটো ডিম দিয়েছি, তার সাথে দিয়েছি একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো আর নুন। তারপরে এটাকে সেই ডিমের গুজিয়া যেরকম বানায় সেরকম পুরো একদম মশলার সাথে বানিয়ে নিলাম। তারপরে আমি এখানে ডালটা ঢেলে দিচ্ছি, আর ডিমের কারিটাও দিয়ে দিচ্ছি। আর ওই যে ছোট ছোট করে আমি আলু পটলগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলোও আমি এটার মধ্যে মিশিয়ে দেবো। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এটা বেশ একটু গ্রেভি গ্রেভি মতন যখন এটা টেক্সচারটা হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে একটু ঘি আর আমি একটুখানি কসুরি মেথি ভিজিয়ে রেখেছি, তো সেই কসুরি মেথিটা এটার মধ্যে মিশিয়ে দেবো। তো তাতে গন্ধটাও ভীষণ ভালো হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো যে কোনো লেফট ওভার কোনো তরকারি, ডাল যা কিছু থাকে, সেটা জাস্ট এই মশলা দিয়ে একটু সকালবেলায় একটা মানে সব কিছু দিয়ে একটা নাড়াচাড়া করে নেবেন, দেখবেন খেতেও ভালো লাগবে আর একদম নতুন একটা তরকারি তৈরি হয়ে যাবে। তো আবির তো সকালবেলা টোস্ট খেয়ে পড়তে বসেছে, তো ওর জন্য এখন আমি একটু কমপ্ল্যান নিয়ে যাচ্ছি। আর ও বেসিক্যালি এই যে সাদা কমপ্ল্যানটা এটা খেতে ভীষণ পছন্দ করে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে লেফট ওভার কোনো জিনিস কিন্তু ফেলা যায় না, দেখবেন। আর বাড়িতে তো এরকম লেফট ওভার অনেক কিছুই তরিতরকারি থেকেই থাকে, তো সেগুলো ফেলে না দিয়ে এরকম একটু মানে এরকম মশলাপাতি দিয়ে নেড়ে চেড়ে নেবেন, ডিম দিয়ে একটু কসুরি মেথি দিয়ে ঘি দিয়ে, দেখবেন খেতে কত টেস্টি হয়। তো সেই জন্য এই রেসিপিটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আর খেয়ে নেওয়ার পরে এবারে আমি আবিরকে একটু পড়াশোনা করাবো।
আর আর্য এখন ঘুমোচ্ছে। তো তারপরে আবার আমি চান টান করে আপনাদের সাথে দেখা করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর আবিরের চান হয়ে গেছে, আর এখন বাকি আছে শুধু আর্যর পালা। ও ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে, তো এখন বাবা মা ওকে দেখছে একটু। তো এবারে আমি যাব। আর কালকের থেকে এখানে প্রচণ্ড গরম, মানে কালকের আজকের দুদিনই এত গরম, মানে ভীষণ। ওই একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর ব্যাস, মানে সাংঘাতিক গরম বেড়ে গেছে। তো দেখা যাক, বেশ সুন্দর বৃষ্টি টিষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা। তো এখন প্রচণ্ড গরম বেড়ে গেছে। তো এখন চান টান কমপ্লিট করে চলে এসেছি, আর এখানে আমি একটু এখন করছি হচ্ছে তেলাপিয়া মাছের একটা পাতলা ঝোল লাঞ্চের জন্য। এমনি লাঞ্চের যে তরকারিপাতি সেগুলো তো যে মাসি আসে সে বানিয়েই দেয়। তো এইটা আমি বানিয়ে দিচ্ছি, সমস্ত কেটে কুটে রেডি করে রেখেছিল মাসি, আলু টালু এসব। তো কিছুই না, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে এরকম লম্বা লম্বা করে আলু ভাজার মতো আলু কেটে করি। কারণ এইটা আবার আমার মা খুব করে এই রেসিপিটা, মানে এরকম পাতলা পাতলা করে আলু ভাজার মতো আলু কেটে একটা এরকম মাছের ঝোল করে, তো খেতে খুব ভালো হয়। তো সেই রকমই, কিছুই না, জাস্ট ওরকম আলু পেঁয়াজ টমেটো একসাথে ভেজে নিলাম, আদা রসুন অল্প দিলাম, আর হলুদ আর এইসব দিয়ে জাস্ট একটা পাতলা ঝোল, আর এই মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস রেডি হয়ে গেল। তো এখন আবির ডেকে নিয়ে এসেছে, আবিরের একটা আবদার শুনতেই হবে। এই প্লাস্টিকটা করে আসলে এই যে ওর এই সম্পত্তিটা, এই পুরো সম্পত্তিটা কলকাতা থেকে এসেছে। তো মানে বারে বারেই খোলা হয়, আর একটু একটু একটা দুটো করে জিনিস বেরোয়, সবটা বেরোয় না। তো আজকে ওর একটি আবদার যে আমাকে পুরোটা এই বাস্কেটের মধ্যে আমাকে খালি করে দাও, আমি দেখি মানে আমার সম্পত্তির কতগুলো জিনিস এলো আর কি কি ওখানে পড়ে রইলো। তো এই যে সমস্ত ফেলা হয়েছে, আর সেই তদারকি এখন আর্যও একটু করছে যে দাদার কি কি জিনিস আছে কি কি নেই। তো দুজনে মিলে এখন ওদের সম্পত্তি নিয়ে বসেছে। তো দেখুন কি করে ওরা। ব্যাস এবারে ওদের দুজনকে আস্তে আস্তে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপর ওপরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। দুপুরবেলা খেয়ে দিয়ে উপরে এলাম, তারপরে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর এদিকে আবির ঘুমিয়ে পড়েছে, আর এবার আর্যকে ঘুম পাড়ানোর পালা। অলমোস্ট এখন 4টে বাজতে যায়, আর আমার এখন মোটামুটি বেশিরভাগ কাজই সব কমপ্লিট করে ফেলেছি। আর পিছনে এই যে এখন দুজনকেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ভীষণ বড় একটা কাজ দুপুরবেলায়। আর এখন এবার নিশ্চিন্তে আমি একটু ইউটিউবের কাজ করব। আর ভিডিওটা যদি কোথাও কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর লিভ লাইফ উইথ সৌমিকে যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই।